আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বন্ধুরা দেখুন, বোলডোজার দিয়ে কি করা হচ্ছে। বোলডোজার দিয়ে রাস্তার সব অবৈধ যে স্থাপনা আছে এবং যে পাকা এবং রড বালু সিমেন্ট দিয়ে যে সকল কাজ করা হয়েছে সেগুলোই কিন্তু উচ্ছেদ করা হচ্ছে এবং রাস্তা অনেক প্রশস্ত করার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। সরকারিভাবে যে জায়গাটুকু সরকারের রাস্তার জন্য বরাদ্দ সেগুলোই আসলে ক্লিয়ার করা হচ্ছে। তো আসলে দেখুন, এখানে আমাদের ভালোই লাগছে যে রাস্তা বড় হবে, আমরা জনসাধারণ সুন্দরভাবে রাস্তা দিয়ে চলাচল করতে পারবো। তো এগুলো আসলে আমাদের কাছে ভালোই লেগেছে, কিন্তু একটা বিষয় একটু খারাপ লেগেছে, সেটা হলো যে আসলে রাস্তা বড় করতে গিয়ে রাস্তার পাশ দিয়ে যে সকল অবৈধ ছোট ছোট দোকানপাট করে জীবন জীবিকা নির্বাহ করছিল তাদের জন্য একটু দুঃখজনক হয়ে যাচ্ছে, কষ্টদায়ক হবে। আসলে এখন আমাদেরও এটাই কষ্ট লাগছে, তারপরে এখন কিছু করার নেই। সরকারি জায়গা এবং সরকার আমাদের জনগণের জন্যই আসলে রাস্তার কাজ করবে। তো সব মিলে আসলে এক কথায় বলা যায় যে অনেক উপকারেই আসবে। কিন্তু আসলে ওই মানুষগুলোর জন্য খুবই কষ্ট লাগছে, যারা আসলে এখান থেকে উপার্জন করে তাদের পরিবার পরিজনের চাহিদা মেটাতো। তো সব মিলে কষ্টদায়ক হলে পরেও আমাদের একটু স্বস্তি যে আমরা প্রশস্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারবো। এতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে আমরা একটু হলেও উপকৃত হব। তো দেখুন, বোলডোজার দিয়ে কীভাবে সব একদম এক মুহূর্তের মধ্যে সব ফিনিশ করে দিচ্ছে এবং সব একাকার হয়ে যাচ্ছে। আসলে বর্তমানের সময়ে যে এই কাজগুলো হয় এগুলো কিন্তু এই সব আপনার ভেকু বলেন, তারপরে বোলডোজার বলেন, এইগুলো মেশিনের মাধ্যমে করার কারণে অনেক সহজ হয়ে যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশাল বড় একটি বিল্ডিংয়ের পাশে, সাহারা প্লাজা। তো এর সামনে দেখুন একদম গর্ত করে ফেলেছে আসলে তাদের এই কাজের কারণে। তো আসলে প্রথম অবস্থায় একটু সমস্যা হবে আমাদের, যারা জনগণ আছে, যারা সাধারণ মানুষ আছে, তাদের জন্য একটু কষ্টদায়ক হবে। ঠিক 2-4 দিনের মধ্যে আবার এই জায়গাগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা চাই যে সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন হোক এবং আমাদের জনগণের জন্য সেগুলো কল্যাণময় হোক। এবং আমরা চেষ্টা করব যে সরকারের যে সকল প্রজেক্ট আছে সেগুলো যেন খুব সুন্দরভাবে, খুব সহজে করা সম্ভব হয়। আমরা সাধারণ জনগণ, সরকারি যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদেরকে আমরা সবাই হেল্প করব এবং তাদের সহায়তা করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। নতুন বিপ্লবের এই যুগে আমরা চাই যে সবাই সবার সাথে একে অপরের মিলেমিশে কাজ করি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই ইনশাল্লাহ। তো সেখান থেকে আমরা আসলে চেষ্টা চালিয়ে যাব। তো এখন আসলে অনেক